বর্তমানের দুনিয়া স্বার্থের দুনিয়া। সকলেই নিজের ভালো থাকাটা সবার আগে বোঝে। আপনার ভালো থাকা, আপনার সুখে থাকা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। তার মধ্যে বিশেষ 3 ধরনের মানুষ রয়েছে, যাদের সংস্পর্শে আপনি যদি থাকেন তাহলে আপনি কখনো ভালো থাকতে পারবেন না, আপনি সুখী হতেই পারবেন না। কারা তারা? আজকে তাদের নিয়ে কিছু কথা এই পর্বে শেয়ার করে নেব। তাই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকলে আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। আর কিভাবে চললে আপনি জীবনে সুখের সন্ধান পেতে পারেন, ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে সে কথাও আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। মানুষ যেহেতু স্বার্থশূন্য ভাব নিয়ে বসবাস করে না, তাই নিজের স্বার্থ পূরণের যেখানে কোনো প্রশ্ন নেই, সেখানে তার কোনো মাথা ব্যথাও নেই। আপনি ততক্ষণই অন্যের কাছে দামি যতক্ষণ আপনি তার প্রয়োজনে কাজে লাগবেন, তার স্বার্থ পূরণে আপনাকে প্রয়োজন হবে। কিন্তু যেখানে আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে, সেখানে আপনার কিন্তু কোনো মূল্য নেই। তাই আপনার ভালো থাকা বা খারাপ থাকা নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই। উল্টে আপনার ভালো থাকা তার পক্ষে হিংসার কারণ হতে পারে বা ঈর্ষার কারণ হতে পারে। আপনার চাকরি বা ব্যবসায় উন্নতি অথবা আপনার সন্তানের সাফল্য তার কাছে পছন্দের বিষয় নাও হতে পারে। সে হয়তো মুখে আপনাকে কিছুই বলবে না, কিন্তু মনে মনে সে অখুশি হবে। সেটা আপনি তার আচরণ দেখে খুব স্পষ্টভাবেই বুঝতে পারবেন। তাই হিংসুক বা ঈর্ষাকাতর মানুষেরা আপনার কখনো ভালো চাইতেই পারে না। তাদের সাথে আপনি যদি যোগাযোগ রেখে চলেন, তাহলে কিন্তু আপনি কখনো সুখী হতেই পারবেন না। কারণ তাদের মধ্যে থেকে যে নেগেটিভিটি ছড়াবে, সেই নেগেটিভিটি স্পর্শ করবে আপনাকে, আপনার পরিবারকে, আপনার প্রিয়জনকে। কিন্তু এমন কিছু সম্পর্ক আছে যাদেরকে এড়িয়ে চলাও যায় না, তাদের সাথে কথা বলতেই হয় আপনাকে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি শারীরিকভাবে উপস্থিত থাকুন, কিন্তু মানসিকভাবে উপস্থিত না থাকলেই তো হলো। কিন্তু এটি কি করে সম্ভব? এটি সম্ভব। স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, মানুষ সাধারণত কথা না বলে এক মুহূর্ত থাকতে পারে না। কিন্তু যদি কথা বলার কেউ না থাকে, বা যে মানুষটি রয়েছে তার সাথে তার কথা বলতে ইচ্ছে না করে, তখন কি করা? তখন নিজের মনে মনেই তো কথা বলতে হবে, অর্থাৎ চিন্তা করা আর কি, আপনি কথা কওয়া। তো তাই যদি হলো, তাহলে মিছে আজে বাজে যা তা চিন্তা না করে ভগবানের নাম করা, চিন্তা করা, এটি করা ভালো নয় কি? কাজকর্মের ব্যাপারে অবশ্য নানা মানুষের সাথে কথা বলতে হয়, সেটা বলা আলাদা কথা। কিন্তু যখন একলা থাকবে বা কোনো কাজে ব্যস্ত না থাকবে, বা হয়তো কোনো কাজ করতে ইচ্ছেই করছে না, বা সামনের যে মানুষটি রয়েছে তার সাথে কথা বলতেও ভালো লাগছে না, তখন বসে আছে সেখানে, কিন্তু তার মন এমন জায়গায় রয়েছে যেখানে সে শুধুমাত্র ভগবানের নাম স্মরণ মনন করছে। স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, এই জন্যই তো জপের প্রয়োজন, জপের অভ্যাস করা দরকার। জপ হয় কিনা নিরবচ্ছিন্ন ভগবানের নাম করা, এক টানা তার নাম করে যেতে হবে। জপের সময় নাম নামই অভেদ ভেবে তাঁরই চিন্তা করতে হয়। যে নাম সেই যে নামই, অর্থাৎ নাম করলে যার নাম তাকেই বোঝায়। কোনো কাজের জন্য যদি তুমি কাউকে নাম ধরে ডাকো, তো সঙ্গে সঙ্গে তার মূর্তিটাও তো তোমার মনের মধ্যে ভেসে ওঠে, তাই না? আর সেও তোমার ডাকে সাড়া দেয়, তোমার কাছে এসে বলে, বলো কি চাই তোমার। ঠিক সেভাবেই জপও তাই। যদি ঠিক ঠিক তার নাম করতে পারো, তাহলে দেখবে তিনিও এসে তোমার সামনে দাঁড়াবেন। দ্বিতীয়, যে প্রকৃতির মানুষদের থেকে আপনি সব সময় সতর্ক থাকবেন, তারা হলো সমালোচনাকারী মানুষ। আপনি 100% নিশ্চিত থাকুন, যে মানুষ আপনার সামনে অন্যের সমালোচনা করে, সে কিন্তু আপনার পেছনে অন্যের কাছে আপনার সমালোচনা করছেই। যারা আপনার সামনে আপনার সমালোচনা করছে, তাদেরকে গ্রহণ করুন, তাদেরকে বর্জন করবেন না, কারণ তাদের জন্যে আপনি আপনার ভুল শুধরে নেওয়ার সুযোগ পাচ্ছেন। কিন্তু যারা আপনার সামনে
ভালো মানুষের মুখোশ পরে থাকে আর আপনার পেছনে গিয়ে আপনার সমালোচনা করে, তাদের কাছ থেকে সতর্কতা অবলম্বন করুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারবার বলেছেন নির্জনতার কথা, বারবার বলেছেন সৎসঙ্গের কথা। সৎসঙ্গে স্বর্গবাস প্রবাদেই রয়েছে। জীবনে ভালো থাকার জন্যে, সুখী হওয়ার জন্যে সৎসঙ্গের গুরুত্ব অপরিসীম। আর যদি এর উল্টোটা হয়, সঙ্গ যদি সৎ না হয়ে অসৎ হয়, তাহলে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই সঙ্গ নির্বাচনের ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতেই হবে। তাই যে সঙ্গ আপনাকে সৎ পরামর্শ দেয় না, সৎ পথে চলার অনুপ্রেরণা দেয় না, ঈশ্বর প্রসঙ্গ থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যায়, সেই সঙ্গ ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। কারণ সেই সঙ্গে থাকলে আপনি বিপথে চলে যেতে বাধ্য। সেই সঙ্গে থাকলে আপনি কোনোদিনও সুখী হতেই পারবেন না। কারণ সুখে থাকার সংজ্ঞাটাই যে তাদের কাছে অজানা। তারা যেহেতু জানে না যে কিভাবে সত্যিকারের সুখী হওয়া যায়, তাই আপনিও তাদের সঙ্গে থাকলে কখনো সুখের সন্ধান পাবেনই না। আপনি যদি আপনার চারপাশে একটু চোখ মেলে তাকান, তাহলে একটি বিষয় কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন যে কেউ ভাঙা ঘরে থেকেও সুখী, আবার কেউ বা রাজপ্রাসাদে থেকেও অসুখী। এই তারতম্য কেন? কারণ পার্থিব জিনিস, টাকা পয়সা দিয়ে কখনো সুখী হওয়া যায় না। সুখ আসে সৎকর্মের মধ্যে দিয়ে, সুখ আসে সমর্পণে, সুখ আসে সৎ চিন্তায়, সুখ আসে ত্যাগে। আর ঠিক সেই জন্যই শ্রীমা সারদা দেবী বলেছেন, তোমাদের 100 জনকে তো খাওয়াতে হবে না, কিন্তু যদি কেউ ক্ষুধার্ত তোমার সামনে এসে দাঁড়ায়, তাকে একটু খেতে দিও। একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। আপনি নিজে খুব ভালো মন্দ দিয়ে খাদ্য গ্রহণ করার পরে যতটা না খুশি হতে পারবেন, তার থেকে হয়তো অনেক বেশি খুশি হবেন একজন ক্ষুধার্তকে খাইয়ে। আপনি নিজে খুব দামি জামা কাপড় পরে যতটা না আনন্দ পাবেন, তার থেকে অনেক বেশি আনন্দ দেবে আপনাকে সেই হাসিটা। যার সত্যিকারের প্রয়োজন, তাকে একটি সাধারণ মানের জামা আপনি যদি পরাতে পারেন, তাহলে তার মুখের সেই নির্মল হাসি আপনাকে অনেক বেশি সুখী করবে। আর জীবনে সত্যিকারের সুখী হওয়ার পথ দেখিয়ে গেছেন ঠাকুর স্বয়ং। সেই পথ হলো প্রেমের পথ, জীবে প্রেম করার পথ, জীবকে প্রেমের মধ্যে দিয়ে সেবা করা, জীবকে দয়া নয়, জীবকে ভালোবাসা। এর মধ্যে দিয়ে এই সত্যিকারের মানুষ সুখী হতে পারে। শ্রীমা সারদা দেবী বলছেন, মাতা বলো, পিতা বলো, বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, সবই যে উনি। আর এই সব শব্দটি অসীম, সমস্ত বর্ণনার অতীত। সবের বর্ণনার কোনো শেষ নেই, সীমানা নেই। শ্রীমায়ের মুখের সিদ্ধান্ত বাক্য সবই হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নৈর্বক্তিক লক্ষণ। সীমা যখন অসীমে মিলে হারিয়ে যায়, তখনই জাগে সবের উপলব্ধি। বাসুদেব সর্বমিতি, এই হচ্ছে সবের মন্ত্ররূপ। শ্রীরামকৃষ্ণের যথার্থ ভাবমূর্তিকে এই ছোট্ট দুটি শব্দের মধ্যে দিয়ে মা ব্যাখ্যা করেছেন, মা বর্ণনা করেছেন। সব। ঠাকুরকে ডাকলেই সব হয়ে গেল, সব পাওয়া হলো। ছোট্ট একটি শব্দ, কিন্তু তার ক্ষমতা অসীম। আপনি যদি সত্যিকারের সুখী হতে চান, তাহলে এই সবের কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দিন। আর এই সঁপে দেওয়ার মধ্যে দিয়েই আপনার সব পাওয়া হয়ে যাবে। সব পেয়েছির দেশে আপনি আনন্দে বিচরণ করবেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে রইল আভূমিলুঠিত প্রণাম। পর্বটি ভালো লেগে থাকলে যদি উপযোগী মনে করেন, লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আর যদি ইতিমধ্যেই এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।